নমস্কার, জয় বাংলা। আবার চলে এসেছি আজকে তোমাদের বাংলার দাদা, বাঙালি দাদা। তো আজকে 14ই আগস্ট, আশা করছি আজকে ভিডিওটা আমি রিলিজ করব। তো কাল 15ই আগস্ট, কালকে খুবই একটা খুশির দিন। আজকে দিনটা কিছুটা খুশির, কিছুটা দুঃখের। তো সবার আগে বলে দিই, অগ্রিমভাবেই বলে দিই, কালকে যেহেতু 15ই আগস্ট, আজকে 14 আগস্ট। जय हिंद, वंदे मातरम, मेरा भारत महान। তো আমি গর্বিত, আমি বাঙালি, আর আমি গর্বিত, আমি ইন্ডিয়ান। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় জওয়ান, জয় কিষান। আমি সচরাচর হিন্দি বলি না, কেন কি আমি হিন্দিটা পারি না, আমার হিন্দি দরকার পড়ে না, প্রয়োজন মনে হয় না, তাই আমি হিন্দি শিখিনি। কিন্তু এটুকু আমি শিখেছি, আই লাভ মাই ইন্ডিয়া, জয় হিন্দ, জয় ভারত। তো যাই হোক, আজকে 14ই আগস্ট, আজকেও কিছুটা সুখের দিন, কিছুটা দুঃখের দিন। কেন কি এই কলকাতা আরজি কলে যে ঘটনাটা হয়েছে, সেই নিয়ে আজকে বিচারের দায় জমায়েত হবে সবাই, সকল সহযোদ্ধারা। একটা মেয়ের ধর্ষণ হয়েছে, তারপরে ওকে খুন করা হয়েছে মায়া না দেখিয়ে। তো আমার ঘরেও মা আছে, দিদি আছে, ভাই বোনেরা আছে। আমিও ওই সকল সহযোদ্ধার মধ্যে একজন, যে আমিও বিচার চাই। মেয়েদের সঙ্গে আগাগোড়াই এরকম হয়, কিছু কিছু হাইলাইটেড হয়, কিছু কিছু হাইলাইটেড হয় না, কিন্তু হয়। এই কিছুদিন আগেই ওই ক্যানিংয়ের ওখানে একটা নেতা, রাজনৈতিক দলের নেতা, ও অনেক ধর্ষণ করেছে, অনেক বাজে কাজ করেছে। ওই কেসটা তো ধামাচাপা পড়ে গেল, যা হয় আর কি। কারোর ভোটের গরমে, কারোর নোটের গরমে, মানে স্বার্থ আগে, বিচার আগে না এই পৃথিবীতে। সবার ভোট আর নোট দিলেই খুশ, কেউ ভোট নেবে, কেউ নোট নেবে। কিন্তু ওইসব শাসক দলের নেতারা আজকে আজাদ ঘুরছে। তো অনেক জায়গায় বিচার পাওয়া যায়, কিন্তু বিচার পাওয়া যায় না। অনেক মেইলি ধর্ষণাত্মক কেস, মার্ডার হাইলাইটেড হয়, হাইলাইটেড হয় না, কিন্তু প্রায় সময় হয় মেয়েদের সঙ্গে ধর্ষণ, হাইলাইটেড হয় না। তো ওরা বিচার পায় না, কেসটা ওই ধামাচাপা পড়ে যায়। কিছু রোজ ভ্যালির কাণ্ডে, কিছু ওই শেখ শাহজাহানের কাণ্ডে, কিছু ওই জয়ন্ত সিংয়ের কাণ্ডে। যাই হোক, তো আরজি কলের ওই দেবনাথ বোনটার বিচার চাই। তো ভাল লাগছে, এত বিচারকারকরা রাস্তায় নেমে এসছে, সহযোদ্ধারা রাস্তায় নেমে এসছে মোমবাতি ধরিয়ে মেয়েদের সুরক্ষার জন্য। আর তাকে যে যে কালপিট আছে, যে মার্ডারার আছে, যে ধর্ষণকার আছে, তাকে শাস্তি দেওয়ার জন্য। আমিও তাদের মধ্যে এক সহযোদ্ধা। আমি বারবার বলছি, আমাকে আলাদাভাবে নেবেন না, আমাকে আলাদাভাবে নিও না। কেন, সেই মেয়ে বাংলার মেয়ে, বাঙালির মেয়ে। আর তোমরা তো জানোই আমি কেমন জাতীয়তাবাদী। আমি কিন্তু কাক হয়ে কাকের মাংস খাই না, আমি কিন্তু বাঘ হয়ে বাঘের মাংস খাই না। কোনো জন্তু জানোয়াররা তার জাতীয়তাবাদীর পশু পাখিকে মেরে খায় না। আমিও ওই বাঙালির সহযোদ্ধার মধ্যে একজন, যে বাঙালি হয়ে বাঙালির মাংস খাই না। আর সব পারি, কিন্তু বাঙালি হয়ে বাঙালির মাংস খেতে পারি না। তো আমি একটা কথা বলি, যেই যে বিচার চাই, এই নিয়ে এত জমায়েত, এত কিছু, সব মানলাম। আজকে তার সাথে হয়েছে, সবই মানলাম। কিন্তু এই ঐক্যবদ্ধটা, এই জমায়েতটা, এই বিচারকারীরা
তখন কোথায় থাকে? যখন ব্যারাকপুর লোকালে, নৈহাটি লোকালে 5-6টা বহিরাগত দুষ্কৃতী ঘুটকাকর ক্রিমিনাল মিলে একটা বাঙালিকে ধরে মারে। কিছুদিন আগেরই কেস। আমি অত যেহেতু টাকা নেই, অত ভিডিও এডিট করে অত কাটছাট করে তুলে আনতে পারি না, কিন্তু কিছুদিন আগেই কেস। নৈহাটি লোকালে 5-6টা বহিরাগত মিলে দুটো বাঙালি বাচ্চা ছেলে, মানে মাঝবয়সী বাচ্চা ছেলেকে মার্ডার করেছে, মেরেছে। তখন কই যায় তোমাদের জমায়েত, মিটিং, মিছিল, বিচারকারী সহযোদ্ধারা তখন কই যায়? যখন দুর্গাপুজোর সময় বহিরাগতরা জোট বেঁধে একটা বাঙালি দম্পতি বা একটা মেয়ে সিনতালি করে, তখন কই যায় তোমাদের জমায়েত? তখন কই যায়? তখন তো দেখি না। তখন কেন দেখি না তোমাদেরকে? যখন বাংলার মাটিতে বহিরাগত দুষ্কৃতা মিলে একটা বাঙালিকে হত্যা করে, মারে, ছেলে হোক আর মেয়েই হোক, সবারই জীবনের দাম আছে। শুধু মেয়ে বলে ও বিচার পাবে, ওর জন্য জমায়েত হবে, ছেলে বলে হবে না, এইগুলো কি? তখন কই যায় তোমাদের জমায়েত, তোমাদের বিচারকারী মিছিল, মোমবাতি মিছিল? তখন কই যায়? তখন তো দেখি না। আজকে একটা মেয়ের সঙ্গে আগে করেই হয়, কিন্তু আজকের কেসটা অনেক ঘৃণ্যতম কেস বলে বেশি হাইলাইট হয়ে গেছে, আজকে সবাই নেমেছ, কিন্তু এখন তো আগে করেই হয়। বহিরাগতরা বাংলার মাটিতে, এই যে উড়িষ্যায় দেখে নাও, আমি সকাল দিয়ে 10 থেকে 15টা ভিডিও শেয়ার করেছি আমার ফেসবুকে। উড়িষ্যার লোকেরা বাঙালি হকারদের ধরে ধরে বলছে যে তোমরা বাংলাদেশি, তোমরা ওদেরকে বাংলাদেশি দেখানো হচ্ছে, তোমাদের আধার কার্ড ভোটার কার্ড দাও, মারছে, খিস্তি দিচ্ছে, বলে এখান দিয়ে বেরিয়ে যাও, উড়িষ্যায় কেন ঢুকেছো? আর আমরা বাঙালিরা নির্মভদ্র বলে এইসব বহিরাগতরা কিছু বলি না, এ বলে এটা না যে তার ফায়দা নেওয়া হবে। উড়িষ্যায় যত না বাঙালি বহিরাগত গেছে হকার হিসাবে, তার দিয়ে বেশি উড়িষ্যার মানুষ বাংলায় কাজ করে, সে চপের দোকান হোক, সে আইটি সেক্টর হোক, সে এমএনসি কর্পোরেশন জব হোক, কর্পোরেট অফিস হোক। উড়িষ্যাকে তো আমি পরে দেব, আগে আমি আমার বাঙালি ভাই বোনদের বলি, যখন ভাটপাড়া, ইলুয়া, সালকিয়া, মিটিয়াবুরুজ, প্ল্যানেট, ওখানে যে বাঙালি ছেলে মেয়েদের ধর্ষণ হয়, মার্ডার হয়, যাতা বলা হয়, তখন তোমাদের বিচারকারী মিছিল, জমায়েত মিছিল কই যায়? কেন তখন পাশে দাঁড়াতে পারো না? আজকে একটা মেয়ের হয়ে যায়, মানলাম, অবশ্যই আমিও সহযোদ্ধা, আমিও জমায়েতে বাঁধবো, আমারও বিচার চাই, কিন্তু মেয়েরা মেয়ে, আর আমার বাংলার ভাই বোনেরা, ভাইরা কি, বিশেষ করে ভাইরা কি ভেসে আসছে বানের জলে? ওদের কই কেউ বিচার করতে মিছিল তো চায় না, বিচারক তো চায় না কেন? এই যে আরজি কর, ওটা তো আরেকটা ধর্মশালা, ওখানে বাঙালিরা গেলে বেড পায় না, কিন্তু বহিরাগতরা, কিছু বাঙালি বেইমান দালাল চক্র জড়িত হয়ে বহিরাগতরা বিহার ইউপি থেকে এসে বেড পেয়ে যায়। তা তোমরা যদি এখন বাইরের সাপ এনে বাড়িতে বসো, ছবলটা তো তোমরাই খাবে। সাপ যতই পালিত হোক, ওর মধ্যে কিন্তু থাকে বিষ, এটা ভুলে যেও না। তো এটাই বোঝাতে চাই যে বাঙালিরা, ছেলে হোক মেয়ে হোক, ভেসে আসেনি। আজকে একটা কেস হাইলাইট হয়েছে, এরকম অনেক কেস হয়, তখন তো তোমাদের বিচারকারী দেখি না আমি, তখন তো তোমাদের জোটবন্দি দেখি না আমি, তখন তো তোমাদের জমায়েত দেখি না আমি। কেন? কেন? উড়িষ্যায় দেখো কি হচ্ছে, বাঙালিকে বাংলাদেশি দেখানো হচ্ছে, মারছে, খিস্তি দিচ্ছে, মা বেন তুলে তাড়িয়ে দিচ্ছে। এখন আমরা তাড়াই, ভাল লাগবে? তো ছেলে হোক বা মেয়ে হোক, ছেলেরা ভেসে আসেনি, মেয়েরাও ভেসে আসেনি। নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল, তারপরে এই আরিয়াদহতে কিছুদিন গেল, তারপরে ওই সাউথের দিকে ওই শেখ শাহজাহানের কেসটা গেল, ওকে তো খুঁজেই পাওয়া গেল না। আরিয়াদহ আছে, জয়ন্ত সিং আছে, তারপরে মিটিয়াবুরুজ, প্ল্যানেট, হাওড়া, টিকিয়াপাড়া, এইসব
এইসবে যে বাঙালিদের ধরে ধরে মারা হচ্ছে, এইগুলোর বিচার কই যাবে? হ্যাঁ শুনি তো, বিচার চাই। ছেলে হোক মেয়ে হোক দম্পতি হোক, বাংলার মাটিতে বাঙালিরা আগে ভাত খাবে, তারপরে কোনো জায়গা থাকলে বা অফিসের ভ্যাকেন্সি থাকলে বহিরাগতরা ভাত খাবে। আমি ভিডিওটা বড় করতে চাই না, তাই আজকের জন্য এইটুকুই রাখলাম। কথাটা ঠান্ডা মাথায় বোঝো, কান দিয়ে না মন দিয়ে শোনো, ঠিক আছে? আর আমাকে বাজেভাবে নিও না এই ভিডিওটার মাধ্যমে। আমি বারবার বলছি, জয় বাংলা, জয় বাংলা। এই বাংলার মালিক কে? বাঙালি আবার কে?